আসেন আপনি বয়ান করেন, আপনি বয়ান করেন, আসেন এখানে, আসেন আপনি বসে রেখে বয়ান করেন। কেন আপনি কথা বলবেন মাঝখানে? একদম চুপ থাকবেন বয়ানের সময়। আবার আসেন আপনি বয়ান করেন। চিনলেন কেন? স্বাধীনতার কথা বলবো না কিসের কথা বলবো? কেন? এইখানে বিগত আওয়ামী লীগ সংগ্রামের কথা বলছি, কেউ টু শব্দ করার সাহস করে নাই। আপনি কেন আজকে টু শব্দ করবেন? কেন আজকে আপনি টু শব্দ করবেন? এখানে কেন টু শব্দ করবেন? এখানে আজকে সংবিধান নিয়ে কথা চলতেছে বর্তমানে গোটা দেশ। আমি কেন সংবিধান নিয়ে কথা বলবো? এটা আমার দেশ না? আপনি পারলে আপনি আসেন, এখানে আসেন, বয়ান করেন, আপনি বয়ান করেন, দেখি আপনি কি দিয়ে শোনাবেন আমাদেরকে। দেখেন ভাই, কথাগুলো কেন বলছি? আল্লাহ তাআলা সবাইকে খায়েশাত থেকে হেফাজত করেন। কথাগুলো বলছি এই জন্য, দেখেন এই রাষ্ট্র এটা কি শুধুমাত্র কোনো দলের রাষ্ট্র না, আমাদের সবার দেশ। সবার যদি দেশ হয় তাহলে আমরা সবাই কি মুসলিম না অমুসলিম? তাহলে বলেন, আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের এই দেশটা চলবে কি মুসলমানের সিদ্ধান্তে না কোনো অমুসলিমদের রচিত সিদ্ধান্তে? কোরআন অনুযায়ী না কোরআনের বাহিরের কোনো বিধান অনুযায়ী? এবার আসেন, সেটা হচ্ছে যদি কোরআন অনুযায়ী দেশ চলে, যেহেতু মুসলমান আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআন অনুযায়ী যদি দেশ চলে, তাহলে আমরা যদি কোরআন দিয়ে প্রমাণ করতে পারি কোনো একটা পথ শুদ্ধ এবং বৈধ, আর আরেকটা পথকে যদি প্রমাণ করতে পারি সেটা অবৈধ, তাহলে এটা দোষটা কি আমাদের যদি দোষ হয় তাহলে কোরআনের দোষ। নাউযুবিল্লাহ বলেন। কোরআন আমাদেরকে পথ দেখিয়েছে, কোরআন আমাদেরকে পথ দেখিয়েছে। কোরআন যদি আমাদেরকে পথ দেখিয়ে থাকে তাহলে আমরা সেই কোরআনের দেখানো পথ অনুযায়ী চলবো না অন্যদের দেখানো পথ অনুযায়ী চলবো? আমি তো এখানে কোনো দেশের নাম, কোনো দলের নাম নেই নাই, বরং স্বাধীনতার একটা প্রেক্ষাপট কেন বলছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা কি প্রেক্ষাপট অনুযায়ী হয়েছে, এবং পরবর্তীতে আমাদের করণীয় কি ছিল সেটা আমরা করতে পারি নাই, এখন করার সুযোগ এসেছে, কি করব সেটা নিয়ে। আর এই বিষয়টা বর্তমানে আপনারা যারা দেশের সাথে সম্পর্ক রাখেন, দেশের খোঁজ খবর রাখেন, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে সংবিধান পরিবর্তন করার জন্য একটা আলোচনা তোড়জোড় ব্যাপকভাবে চলছে। সেখানে আরেকটা দল বাহাত ঢোকাচ্ছে, তারা দিচ্ছে না করার জন্য। কেন দিচ্ছে না? যে এটা করলে ধর্ম নিরপেক্ষতা, যেটা নাকি আওয়ামী